আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে রিজেক্ট দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট পুনরায় কল দিয়ে বিএফএস গ্লোবাল সাবমিট করতে বলেছে এবং কি আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট ডেলিভারি দিয়েছে এবং কি আরেকটি বিষয় হলো যে ফ্যামিলি ভিসা প্রসেসিং ক্ষেত্রে আপনাদের অনেক সাবধান থাকতে হইব, কারণ কি আপনি যদি ডকুমেন্টের সাথে মিল না রেখে প্রসেসিং করেন তাহলে কিন্তু এটা বড় ধরনের একটা বিপদ, বা আপনি ভিসা নাও পাইতে পারেন বা রিজেক্ট হইতে পারেন। তো এইটা একটা ভয়েস কল রেকর্ড শোনাবো, কারণ কি এই কারণে কিন্তু আজকে এক ভাইয়ের তাদের ফ্যামিলির কিন্তু রিজেক্ট হয়েছে। তো এই বিষয়টা ভয়েসটা শুনলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, ওই ভয়েসটা শোনাবো। এবং কি আরেকটা বিষয় হলো যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা তো প্রতিদিনের মতোই আপনাদের আজকেও একটা কল রেকর্ড শোনাবো। তো এখানে বিএফএস গ্লোবালের কর্মকর্তারা কথা বলছে বা কল সেন্টারে কল দেওয়া হয়েছে, তারা কথা বলছে। তো আজকে যে ভাই কথা বলছে, তো আমি মনে করি প্রত্যেকে যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন দীর্ঘ 7 থেকে 8 থেকে 9 মাস ধরে অপেক্ষা করতেছেন, তো প্রত্যেকের কথা একই কথা যে কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট চালু হবে। তো এই বিষয় নিয়েই কিন্তু ওই ভাইটা সুন্দরভাবে তুলে ধরছে এবং কি তারা যে একই কথা বলে যে আগামী মাসে চালু হইবে বা এই এখন পাইতেছে এরকম কথা বলে, তো একই কথা বারবার বলে। এই কারণে কিন্তু ওই ভাইটা অনেক সুন্দরভাবে তাকে কথা বলছে এবং কি তাকে জবাব দেওয়ারও কোনো প্রশ্নও রাখে নাই। তো এরকম অবস্থা হয়ে গেছে যে ভাই যেই যে প্রশ্নগুলো করছে ওনার কাছে ওই প্রশ্নের অ্যান্সারই ছিল না। তো অনেক সুন্দরভাবেই ভাই কিন্তু তাদের কাছে প্রশ্ন করছে। তো আমি মনে করি এই যে ভয়েস মানে কল রেকর্ডটা শুনলে আপনাদের সবারই প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হয়ে যাবে। সবাই একটা প্রশ্ন করেন যে আসলে কবে নাগাদ চালু হইতে পারে, তো এইটার একটা কল রেকর্ড শোনাবো। আর আজকে 23 জানুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার। তো আজকে মোট রিটার্ন ডেলিভারির সংখ্যা ছিল 30টি, এর মধ্যে মোট রিজেক্টের সংখ্যা ছিল 98টি এবং কি মোট পাসপোর্ট সাবমিটের সংখ্যা ছিল 60টি এবং কি মোট ভিসার সংখ্যা ছিল 30টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 16টি, এগ্রিকালচার ভিসা ছিল 12টি, স্পন্সর একটাও হয় নাই, ডোমেস্টিক একটাও হয় নাই, ট্যুরিস্ট একটাও হয় নাই, বিজনেস একটাও হয় নাই এবং কি স্টুডেন্ট ভিসা ছিল 2টি। তো এখানে এগ্রিকালচার ভিসা 12টির মধ্যে 11টি হইল যে আপনার সিসিলিয়া শহর থেকে 11 জনই ভাই এক মালিকেরই কিন্তু ওনারা 11 জনই একসাথে ভিসা পাইছে। তো এখানে আবার অনেকের প্রশ্ন জাগে যে এই ভিসার আপডেটগুলো দিলে আপনাদের মনে যে প্রশ্ন জাগে যে আসলে এত মানুষ ভিসা পায় নাকি। দেখেন শত শত মানুষ পাসপোর্টগুলো রিটার্ন আনছে, রিটার্ন আনার পর এত মানুষের মধ্যে যে 2-1 জন ভিসা পাইবে এটাই স্বাভাবিক। হ্যাঁ, এখন আপনি যদি বিএফএস গ্লোবালের সামনে একটা গেছেন 1 ঘন্টার জন্য দাঁড়িয়ে আছেন, এখন আপনার বিএফএস গ্লোবালের সামনে দেখছেন ভিসা ডেলিভারি দিতেছে না, ওরকমভাবে আপনার ভেতরে ঢুকে গেছে। এখন তারা যদি না বলে যে ভিসা পাইছে, তারা যদি না বলে আপনি কখনই জানতে পারবেন না। আপনি যদি সারাদিনও ওই বিএফএস গ্লোবালের সামনে বসে থাকেন, দাঁড়াই থাকেন, তাহলে কিন্তু আপনি আপডেট পাবেন না। হ্যাঁ, যারা ভিসা পায় তারা কিন্তু আসলে একটা কথা বলি কি যে যারা ভিসা পায় তাদের মানে ওই যে তারা মনেই করে না তখন আর তারাও যে একসময় ভুক্তভোগী ছিল, তারাও অপেক্ষা আছে দীর্ঘ 1.5 বছর পর হয়তো সে ভিসা পাইছে। তো এই জিনিসটা কিন্তু ভুলে যায়। তো এইটাই মনে রাখবেন যে ভিসা পাইলে অবশ্যই আপনাদের আপডেটটা দেওয়া হয়। তো অনেকে আবারও এটা বিশ্বাস করতে চান না, বিশ্বাসের অবিশ্বাসের কিছু না। এটা আমার কোম্পানি না যে আমার কোম্পানি থেকে এই 5 জন ভিসা পাইছে, এই কোম্পানি থেকে আমার কোম্পানি থেকে 10 জন ভিসা পাইছে, এরকমটা তার বলার কিছু নেই। তো এটাই আপনাদের মেনে নিতে হবে, কম বেশি ভিসা পাইতেছে। তবে এই যে এই সপ্তাহের মধ্যে একবারে সাবমিটের সংখ্যা একবারই কম ছিল, মানে একবারে বলতে গেলে যে একবারই সাবমিট করার এসএমএসগুলো দিতেই ছিল না, শুধুমাত্র রিজেক্টের এসএমএসগুলো প্রচুর পরিমাণ রিজেক্ট এসএমএস দিছে। তবে আবিলিনের শহর গণহারে তারা রিজেক্ট এসএমএস দিতেছে। আমি মনে করি যে আবিলিনের শহর হয়তো কেউ ভিসাও নাও পাইতে পারে, তবে অল্প কিছু পাইতে পারে এটা যদি তাদের ডকুমেন্ট ঠিক থাকে। তো এটা ইতালি থেকে বলা হয়েছে যে ওনাদের আবিলিনের শহরে মানে পেপুত্রা থেকে যোগাযোগ করার পর ওই ভাই আমাকে বললো যে তাকে নাকি আলেজ্য চাইতেছে। তো অনেকে আলেজ্য করেই নেই, হ্যাঁ, তারা আবেদন করে রাখছে, আলেজ্য করে না, আলেজ্য না দিলে তার বিষয় হইতো না। তো এটাই বলবো। তো আপনারা অনেক রকম প্রশ্ন করেন, তবে আবেলিনো এবং কি নাপোলির কিন্তু অনেক রিজেক্ট এসএমএস দেখছি। তো এই পর্যন্ত কিন্তু ভিসার এসএমএস বা সাবমিটেড এসএমএস দেখি নাই, এবং কি ভ্যানিসের কিন্তু অনেক রিজেক্ট এসএমএস দেখছি। তো এবং বিভিন্ন শহরের কিন্তু অনেক এসএমএস দেখা যায় রিজেক্ট এসএমএস। প্রতিদিন সন্ধ্যা হলে অনেকে ইনবক্স করেন যে এই শহর থেকে পাসপোর্টগুলো রিটার্ন আনছিলাম, মানে এই শহরে জমা ছিল, এই পাসপোর্ট রিটার্ন আনছি, রিটার্ন আনার পর রেডি ফর কালেকশন এসএমএস আসে। তো আমি তাদেরকে বলি যে আসলে আপনারা যদি
রেডি ফর কালেকশন এসএমএস আসে তাহলে 100% রিজেক্ট, এটা ধরে নেন। আর যদি সাবমিট করতে বলে তাহলে 100% ভিসা। আর এই যে ভিসাগুলো হয় বা পুনরায় সাবমিট করে এইগুলা কিন্তু ফার্স্টে যেখানে জমা দিয়েছেন ওইখানে কিন্তু এগুলা সাবমিট করতে হয়। আবারও বলে দিই, যারা এখনও পাসপোর্টগুলো রিটার্ন আনেন নাই দ্রুত পাসপোর্টগুলো রিটার্ন আনেন। ইনটাইম ইন রিটার্ন বা হ্যাজ বিন রিসিভড এই দুটো স্ট্যাটাস দেখলে আপনার ঢাকা বিএফএস গ্লোবাল নাফি টাওয়ার গুলশান 1 থেকে এটা কিন্তু কালেক্ট করবেন। কিন্তু আপনি যদি পুনরায় সাবমিট করতে বলে তাহলে কিন্তু আপনি ফার্স্টে যেখানে জমা দিয়েছেন ওইখানে কিন্তু আপনি সাবমিট করবেন। তো আজকে যে ফ্যামিলি বিষয়ে সতর্ক এইটার আমি একটা ভয়েস শুনাইতেছি, তো এটা ভয়েস শোনার পর আমি এটার বিস্তারিত বলতেছি। আজকে দুঃখের বিষয় ভাই, আমার ভাবির ফ্যামিলি ভিসা রিজেক্ট করছে। বাচ্চা 2 বছরের বয়স কমাইছিল, কিন্তু ভুলবশত যে 2 বছরের বয়স কমাইছে ওই 2 বছরের মধ্যে আমার ওই ভাই দেশে আসছিল না, যার কারণে ওই ফ্যামিলি ভিসা দেওয়ার ক্ষেত্রে পূর্বের যত পাসপোর্ট ছিল, যত ট্রাভেল হিস্ট্রি ছিল সব এম্বাসি চাইছিল, ওইগুলি দিছে। এবং ওইগুলি দেওয়ার পরে যখন ট্রাভেল হিস্ট্রি দেখছে যে 2 বছরের বয়স কমানো হয়েছে, ওই 2 বছরের মধ্যে আমার ভাই দেশে আসে নাই, তা বাচ্চা আসলো কই থেকে, এইগুলি পর্যবেক্ষণ করে আজকে রিজেক্ট দিছে। আজকে গতকালকে রেডি ফর কালেকশন আসছিল, পরশুদিন আজকে যে রিসিভ করছে মানে খালি পাসপোর্ট দিছে, রিজেক্টের কারণ উল্লেখ করে দিছে ওখান থেকে। এবং খুবই স্যাড, কারণ সামান্যতমের বিষয় নিয়ে মনে করেন যে এম্বাসি এতটাই রিজেক্ট করতেছে, এতটাই মনে করেন যে বাংলাদেশিদেরকে আর চোখে দেখতেছে, মানে সামান্য কোনো ধরনের কোনো কিছু ফলস ফাইলে মনে করেন যে অরিজিনাল তা ডাইরেক্ট রিজেক্ট। ভয়েসটা শুনলেন। আসলে এখানে একটা কথাই বলবো যে যারা ফ্যামিলি ভিসায় আবেদন করেন এবং কি আবেদন করবেন ভবিষ্যতে, তো আপনারা কিন্তু সতর্কতার সাথে কিন্তু আবেদন প্রসেসিংটা করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাদের ডকুমেন্টগুলো মিল রাখতে হবে, যেমন আপনার হাজব্যান্ডের ডকুমেন্টের সাথে এবং কি আপনার ডকুমেন্ট এবং কি আপনাদের বাচ্চা যে আছে ছেলে মেয়ে থাকলে ওদের ডকুমেন্টও কিন্তু আপনাদের সাথে মিল রাখতে হইব। ওয়ার্ক ভিসায় অ্যাপয়েন্টমেন্ট ভাইদেরকে একটাই কথা বলবো যে এই কল রেকর্ডটা শুনুন, যে বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে বা কল সেন্টারের সাথে কিভাবে কথাগুলো বলছে। তো আপনারাও চাইলেও কথা কিন্তু বলতে পারেন বা তাদের সাথে সরাসরি ওই অ্যান্সারটা পাইতে পারেন, কিন্তু এর কারণে দেখা যাইতেছে যদি আপনারা সবাই কল দেন তাহলে তারা বাধ্য হয়ে কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা দিতে বাধ্য হবে এবং কি দ্রুত শুরু করার চেষ্টা করবে। তো অনেকেই দেখা যাইতেছে প্রতিদিনই কল দিতেছে বা কথা বলতেছে, তো এই ভাই কিন্তু পুরো স্পষ্টভাবে কিন্তু কথাগুলো তুলে ধরছে এবং কি তারা কিন্তু জবাব দিতে বাধ্য হয়েছে বা কিভাবে তারা কাজ করতেছে, বা তারা শুধু প্রতিদিন একই কথা বলবে এরকমটা তার হয় না। তো তাদের যেহেতু এখানে চাকরি করতেছে, তো কল রেকর্ডটা শুনুন। হচ্ছে কি আপনার, অর্থাৎ এখন তো নুলস্তার যে ওয়ার্ক পারমিটটা, হ্যাঁ ওইটার তো আমার অলরেডি মেয়াদ চলে গেছে। তো আমি যে হেল্প করছি এখন কি আমার মেয়াদ তো থাকবে নাকি না থাকবে না? জি স্যার, অবশ্যই। সেক্ষেত্রে আপনি যেহেতু মেল করেছেন এবং স্যার যদি আপনার মেলের মধ্যে আপনার পাসপোর্টের সঙ্গে সকল ইনফরমেশন সঠিক হয়ে থাকে, অবশ্যই স্যার আপনার মেলটি রিসিভ করা হয়েছে এবং পরবর্তীতে আপনার নুল অবস্থার মেয়াদটিও ফ্রিজ করে দেওয়া হয়েছে স্যার। কিন্তু আচ্ছা, এখন কি অ্যাপয়েন্টমেন্ট কি আসলে কি দেওয়া হবে নাকি না, মানে কখন হবে এরকম কোনো কিছু তথ্য আছে? আমরা তো মানে জি স্যার, বিশেষ করে খবর বা বিভিন্ন অনলাইন মিডিয়ার মধ্যে আমরা দেখতেছি যে গত 3-4 মাস ধরে মানে অর্থাৎ আন্দোলনের পর থেকে অ্যাপয়েন্টমেন্ট দিবে দিতে এখন 4 মাস তো অলরেডি চলে গেল। তো আমরা তো বাঙালি না, আমাদের দেশের মধ্যে তো আমাদের কোনো কিছু আমাদের কি কোনো দায়বদ্ধতা নাই আমাদের দেশে? ভিসা হোক না হোক এটা সর্বোচ্চ বিষয় না, আমাদের তো না হলে তো না করে দিবে, কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না বা একটা ভুক্তভোগীর মতো আমরা সমস্যার মধ্যে পড়ে আছি। এখন আমরা কি করবো আসলে? জি স্যার, বুঝতে পেরেছি। আন্তরিকভাবে দুঃখিত ডিলেটির জন্য। তবে স্যার এখন আপাতত আসলে যাদের ডকুমেন্টস গুলো এম্বাসিতে জমা ছিল স্যার, তাদের ডকুমেন্টস গুলোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে তাদের নুল অবস্থা স্যার কনফার্মেশন আমাদের। শুনেন, আমরা তো বিবিসি যে আমরা যে মেল করছি, হ্যাঁ আমরা তো ফ্রিতে কোনো কাজ করাবো না, তাই তো? আমরা ফ্রিতে কোনো কাজ করাবো না, আমাদের মানে যতটুকু ফ্রি টাকা দেওয়ার আমরা কিন্তু দিব। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এখন কেন তো দেরি হচ্ছে? যদি না হয় তো না, আমাদেরকে তো একটা উত্তর দেওয়া দরকার না? আমরা তো বাংলাদেশের নাগরিক না? এদিকে আমরা সবাই তো যার যার কর্ম বা পড়াশোনা ইত্যাদি সবকিছু ছেড়ে দিয়ে এটার পিছনে পড়ে আছে। তো আমরা জমা দিচ্ছি গত ডিসেম্বরের 23 ডিসেম্বরে, আজকে হচ্ছে জানুয়ারির 22-23 তারিখ হয়ে গেল, প্রায় 13-14 মাস এভাবে চলে যাচ্ছে। তো আরো কত মাস যাবে এরকম? হ্যাঁ, আমাদের ভিসা দেওয়াটা বিষয় না, হচ্ছে কাজ করাটা বিষয়। এখন যদি বিএফএসকে আসলে কাজ করবে কিনা, আসলে তো আমরা তো ইয়াং জেনারেশন তো আপাতত আমরা তো সমস্যার মধ্যে না, বাংলাদেশের হাজার হাজার নাগরিক সমস্যার মধ্যে, প্রায় 1.5 লাখ মানুষ এই সমস্যার মধ্যে ভুক্তভোগী। এখন আপনার কাছে কোনো তথ্য আছে যে আসলে কি অ্যাপয়েন্টমেন্ট দিবে কি না দিবে ভাই? জি স্যার, বুঝতে পেরেছি।
সেক্ষেত্রে স্যার আমাদের এখান থেকে স্যার বলতে পারছি যে অবশ্যই স্যার অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার কার্যক্রম চালমান হয়ে যাবে স্যার, এবং তা অতি শীঘ্রই হবে স্যার। কেননা স্যার এখন যাদের ডকুমেন্টস গুলো সাবমিশন অলরেডি হয়ে গিয়েছিল তাদের আমি ইতালিতে যোগাযোগ করছি। ইতালিতে যোগাযোগ করার পর কারণ জানতে চাইছি আসলে কি আমার কাগজপত্র ফেক কিনা ইত্যাদি। কারণ বাংলাদেশে ঠিক আছে আমরাও জানি, কারণ আপনাদের অবশ্য বিএফএস দোষ নাই, হয়তো অপরাধ নেই, কারণ হয়তোবা বিভিন্ন অনুরোধটা বা ওয়ার্ক পারমিট ফেক দেওয়ার কারণে হয়তো এই সমস্যাগুলো হচ্ছে, ঠিক আছে বুঝতে পারছি। কিন্তু আমি ইতালিতে যোগাযোগ করার পর আমি বিভিন্ন ওয়েতে যোগাযোগ করছি যে আমার ডকুমেন্টস সব ঠিক আছে, এবং আমি যে আমার যে মালিক অর্থাৎ আমার যেখান থেকে ডকুমেন্টস অর্থাৎ ওয়ার্ক পারমিটটা বের হয়েছে আমি মালিকের সাথে যোগাযোগ করছি এবং ওনার সব ডকুমেন্টস পর্যন্ত চেক করছি, এবং ইতালি প্রেফেক্টুরাতেও আমার যোগাযোগ হয়েছে, ওইখানেও কাগজ ডকুমেন্টস দেওয়া হয়েছে। কিন্তু আপনারা যদি অ্যাপয়েন্টমেন্টটা না দেন তাহলে তো আমরা সমস্যার মধ্যে না। অলরেডি 13 মাস চলে গেল, এখন আপনারা কবে অ্যাপয়েন্টমেন্ট দিবেন, আবার কবে অ্যাপয়েন্টমেন্ট জমা দেওয়ার পর আবার ভিসা দিবেন, এগুলো সমস্যা তো। এখন আসলে কি অ্যাপয়েন্টমেন্ট চালু হবে, আসলে কি মানে এরকম কোন উত্তর আছে? জি স্যার বুঝতে পেরেছি, আন্তরিকভাবে দুঃখিত ডিলেটির জন্য স্যার। তবে আমাদের এন্ডে যদি কোনো মূল্য অবস্থায় ভেরিফিকেশন এসে পড়ে স্যার, অবশ্যই আমরা একটি অ্যাপয়েন্টমেন্ট অথবা ফার্দার আপডেট প্রোভাইড করে দেব। ভাই অবশ্যই এটা বুঝতে পারছি, কারণ দিবেন আবার থেকে মেইল পাঠাবেন, কিন্তু আসলে আর কত? গত 3 মাস ধরে আপনাদের হেলথ সেন্টারে কল দিলে মাস 1.5 মাস পর পর কল দিচ্ছি, তো একই কথা। আমি একা না, আরো হাজার হাজার মানুষের সাথে কল দিচ্ছি, আপনারা কথা বলেন। তো আসলে একটা সত্য কথা বলেন, আপনি তো বাংলাদেশের নাগরিক না, বাংলাদেশের নাগরিক হিসেবে তো আমাদেরকে এই উপকারটা করতে পারেনি। জি স্যার বুঝতে পেরেছি, তবে স্যার আন্তরিকভাবে দুঃখিত স্যার। আমাদের এখান থেকে আমরা স্যার এরকম কোনো আনুমানিক ইনফরমেশন দিতে পারছি না, কেননা স্যার এমবাসি এখন পর্যন্ত আমাদেরকে কোনো এরকম মানে আপনি তো এরকম আপনার দোষ নাই, ঠিক আছে আপনি আপনার চাকরি করেন হয়তো আপনারটা, কিন্তু আসলে কি এরকম কোনো ইনফরমেশন আছে আদৌ নাকি? জি স্যার সেক্ষেত্রে আন্তরিকভাবে দুঃখিত, এমবাসি আমাদেরকে এখন পর্যন্ত এরকম কোনো আপডেট দেয়নি স্যার। তবে অবশ্যই স্যার আমাদের আপনারা কি জানেন না, আপনারা তো চাকরি করেন না, আপনারা তো বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের একটা উপকার করতে পারেন, বা আপনাদের যে ঊর্ধ্বতর কর্মকর্তা আছে বা যাদের আন্ডারে আপনারা কাজ করেন, আপনারা কি ওনাদেরকে বলেন না যে প্রতিনিয়ত আমাদেরকে কল দিচ্ছে এরকম সমস্যাটা কেন বা কি, আমরা তাদের কি উত্তর দিব? নাকি আপনাদেরকে শুধু মুখস্থ করাই দিচ্ছে এই কথা বলতে থাকবেন যে মেল পাঠাবো আর কত ভাই? জি স্যার বুঝতে পেরেছি, সেক্ষেত্রে স্যার আমরা ডেইলি বেসিসে স্যার ফিডব্যাক গুলো ফরওয়ার্ড করে থাকি। তবে পরবর্তীতে স্যার এমবাসি থেকে এটি নিয়ে কোনো নিয়োগ অথবা স্যার কোনো আপডেট দেওয়া হলে স্যার অবশ্যই আপনারা আমাদের কলটা হয়তো রেকর্ড করে দেবো, ফরওয়ার্ড ওনাদের কাছে করে দেন, কিন্তু আসলে কি আপনারা কি কখনো ওনাদেরকে আপনাদের মুখ দিয়ে বলেন না, নাকি শুধু চাকরি শেষ করে দেন? অন্তত আমাদের একটু সাহায্যের জন্য ভাই আপনাদের অনুরোধ, যদি আমাদের সাহায্য মনে করেন নাগরিক হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে আপনারা অন্তত যে আপনাদের উপরে যে কর্মকর্তা আছে তাদেরকে অন্তত জানান, হ্যাঁ সরাসরি একটু কথা বলেন ভাই আমাদের উপকারের জন্য। আপনার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো বুঝছেন ভাই, এখন অনেক সমস্যার মধ্যে আছি। এদিকে অনার্সে পড়াশোনা রানিং না ভর্তি না হয়ে এদিকে ভার্সিটিতে ভর্তি না হয়ে জমা দিচ্ছিলাম, এখন যেহেতু ভাবছি এখন এমন সমস্যা তৈরি হয়েছে আসলে কোনো দিকেই হচ্ছে না, না বাংলাদেশে কিছু করতে পারতেছি না এদিকে কিছু করতে পারতেছি, একটা দুটানার মধ্যে পড়ে গেলাম আমরা। অন্তত ভাই নাগরিক, বাংলাদেশের নাগরিক হিসাবে হ্যাঁ অন্তত আমাদের এই উপকারটা আপনারা করেন বা দেখেন কিছু হয় কিনা। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।